ওখানে তারা ফকির হয়ে যায়, ওখানে তারা সেই সমস্ত ব্যক্তিরা মিসকিন হয়ে যায় যারা আরেকজনকে বাদশা বানায়। পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে দামি তার বাবা এবং, কথা বলেন, সবচেয়ে দামি তার মা এবং বাবা। মানুষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে দামি যে দুইজন, এই দুইজনকে আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। এরপরে নবীজিকে যারা রেগুলার সালাম দেয়, দুনিয়াতে আসে অন্য কাউকে সালাম দিতে ভালো লাগে না বাবা। যারা মদিনায় নবীজিকে সারাক্ষণ সালামের উপর থাকে, তারা এখানে এসে, বাংলাদেশে এসে অন্য কাউরে সালাম দিতে মজা লাগে না। আরে আমি তো আমার নবীর সালাম দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমি তোমারে কেমনে সালাম জানাই, তোমারে কেমনে সালাম জানাই বাবা, অভ্যস্ত হইতে সময় লাগে বাবা। মদিনা শরীফে যখন ছিলাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রতি নামাজের পরে পুরুষদের সালাম দেওয়ার একটা জায়গা আছে। মানে পুরুষরা এদিক দিয়ে প্রবেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের পাশ দিয়ে ঘেঁষে সালাম দিয়ে তারপর দরজা দিয়ে বের হয়ে যায়। প্রতি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরেই পুরুষরা ঢুকতেছে, বের হচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে রওজা পাকের পাশ দিয়ে যখন মানুষজন যায়, তখন একেবারে খুব ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। খুব মনোযোগ দিবেন, প্রচণ্ড ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে কারো প্রতি কারো কোনো খেয়াল থাকে না, একজনের প্রতি আরেকজনের কোনো খবর। কত দুনিয়ার কত দেশের মানুষ, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, কেউ উজবেকিস্তানের, কেউ কাজাকিস্তানের, কেউ তুরস্কের, কেউ নাইজেরিয়ার, কেউ ইউরোপের, কিছু বেটে বেটে মানুষ আছে খাটো, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, থাইল্যান্ডের, এরা খাটো। উজবেকিস্তানের বিশাল বড় বড় দেহ। ইরানি মানুষ খুব সুন্দর, কেউ লম্বা, কেউ ছোট, কেউ কালো, কেউ ফর্সা, কেউ চিকন, কেউ মোটা। মানুষগুলি সবাই একসাথে হয়ে, কারোর প্রতি কারো কোনো খবর নাই। সবার খবর ওই দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। সবার খবর ওই দু জাহানের বাদশার দিকে, এই রওজা পাকের দিকে। তো যখন দরজা দিয়ে ঢুকে নবীজির পাশ দিয়ে সালাম দেওয়ার জন্য, ঢোকার থেকেই আমি দেখলাম যে বিভিন্ন মানুষজন, মানে যে যা পারে বলতে শুরু করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছে, কেউ যে যেমনে পারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীজি পাক সাল্লাল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন ঢুকে, তখন খেয়াল করলাম এক একজন এক একটা, যে যেটা পারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অনেকে দেখছি এরকম হাত জোর করে, কেউ এরকম ধরে, কেউ এরকম ধরে, কেউ হাত জোর করে, কেউ পিছনে হাত রাখে। মানে কি করবে? কেমনে নবীজি খুশি হইব, কেমনে আদব প্রকাশ পাইব? যেটা বাদশার দরবার না, যেই দরবার শুধু বাদশার দরবার না, যেই দরবারে এমন ব্যক্তিরা ফকির হিসেবে যায়, এমন ব্যক্তিরা ফকির হিসেবে যায় যারা বাদশা বানায়। তো ওটা আমি বাদশা বলতে রাজি না। নবীজির দরবার বাদশার দরবার, এটা আমি বলতে রাজি না, আমার আসে না এই কথাটা। এটা বাদশার দরবার না। তো বাদশা তো সাধারণ দুনিয়ার কত বাদশাই তো আছে। বাদশা তো ছোট জিনিস,
ওখানে তারা ফকির হয়ে যায়, ওখানে তারা সেই সমস্ত ব্যক্তিরা মিসকিন হয়ে যায় যারা আরেকজনকে বাদশা বানায়। বুঝতে পারছেন? আব্দুল কাদের জিলানী, যিনি শিহাবুদ্দিন উমর সোহরাওয়ার্দী তরিকার ইমাম বানায়, আব্দুল কাদের জিলানী, যিনি গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতিয়া তরিকার ইমাম বানায়, যেই চিশতিয়া তরিকার ইমাম গোটা ভারত মহাদেশের সরদার, সেই সরদার যে আব্দুল কাদের জিলানী বানায়, সে আব্দুল কাদের জিলানী সেই দরবারের গোলামের সেই দরবারের গোলাম যেই উটের উপর, যেই ঘোড়ার উপর সওয়ার হয়, সেই দরবারের চাকর যেই ঘোড়ার উপর সওয়ার হয়, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা হয়, সেই ধুলা বলেন আব্দুল কাদের জিলানী বলে, সেই ধুলার সমান আমি হতে পারি না। এটা তো সেই দরবার, এটা বাদশার দরবার বললো আমার মনে শান্তি হয় না, আমার মনে হয় কম হয়ে যাচ্ছে। এটা হয়, এটা হয় না। এটা কার দরবার? এটা মাহবুবের দরবার, এটা হাবিবের দরবার, এটা রহমতের দরবার, এটা মাগফিরাতের দরবার। এখানে নবীরা এসে পায়, রাসূলরা এসে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তো দেখলাম যে যেমনে পারে সবার নজর ওই নবীজির রওজা পাকের দিকে। বলুন না সুবহানাল্লাহ। কেউ বলতেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই শব্দটা অনেকে বলতে আমি শুনেছি। অর্থ কি জানেন? অর্থ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং আমার মা আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে দামি তার বাবা এবং, কথা বলেন, সবচেয়ে দামি তার মা এবং বাবা। মানুষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে দামি যে দুইজন, এই দুইজনকে আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। এটা আসলে সাহাবীদের সুন্নত ছিল, সাহাবীরা এরকম করে বলতেন। সাহাবীরা নবীজির সামনে গিয়ে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। অনেক হাদিস শরীফ আসছে, এটা সিয়াসিত্তার অনেক হাদিস শরীফ আসছে। তো ওই সাহাবীদের সুন্নত হিসেবে আমি দেখলাম অনেকে আবার এই কথাটাও বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অনেকে আমি এটা বলছি, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। কত ধরনের যে বলতো তারা, আমার দু একটা মনে আছে আর কি। আর কত মানুষের ভাষাও তো বুঝি না, তারা তাদের ভাষায় যখন আরবিতে বললে বোঝা যায়, কিন্তু আরবি ছাড়া যে কত ভাষায় বলতেছে বোঝার উপায় আছে? বোঝার উপায় নেই। যে যেরকম ভাষায় পারে, আমার শুধু ওই শব্দটা বোঝা যায় ইয়া রাসূলুল্লাহ, শুধু ওই দুইটা শব্দে বোঝা যায় ইয়া হাবিবাল্লাহ। অনেক কথা বলতেছে, সেই ভাষাগুলি বোঝা যায় না, কিন্তু শেষের শব্দটাই বোঝা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে এটাও শুনেছি, বালাগাল হলা বিকামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউহ সালিহি সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা। কথাটা আমার কাছে খুব ভালো লাগতো। যারা এটা বলতো আমার তাদের খুব মজা লাগতো, মানে দেখতে ভালো লাগতো তাদেরকে খুব। দুই চোখের পানি আমি দেখেছি অনেকেই পড়তেছে আর বলতেছে, নবীজি রওজা পাকের দিকে তাকাইয়া পাশ দিয়ে যাচ্ছে, একদম পাশ দিয়ে রওজা পাক থেকে ঘেসে ঘেসে, একেবারে সেই সুযোগ আছে, ঘেসে ঘেসে যাচ্ছে আর বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
যে যেমনি পারে বলে নবীজিকে, যা মনের যে আছে। তা আমি দেখলাম আমি নবীজিকে কি বলে খুশি করবো, কোনটা বললে নবীজি খুশি হবে? সময়টা তো কম, কারণ পিছন দিক থেকে ধাক্কাইতেছে, পুলিশও বলতেছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কারণ মানুষের ভিড় তো বেশি, এদের দায়িত্ব এটা। আস্তে আস্তে না সরাইলে তো মানুষ পাগল হয়ে যাবে, এখানে সরাই দে, সময় নাই, কিছুক্ষণে থাকতে হবে। তো এই সময়টাতে আমার মাথায় আসতো না যে আসলে আমি কি বললে আমার মাহবুব খুশি হবে। তারা যে এতগুলি বলতেছে, এই কথাগুলির মধ্যে কোনটা আমার মাহবুব বেশি পছন্দ করছে আমি তো জানি না। আমি কোনটা বললে তিনি খুশি হবেন? ইয়া নবী বললে খুশি হবে, ফিদাকা বললে খুশি হবে, না সালাতুনিয়া বললে খুশি হবে, না ইয়া রাসূলুল্লাহ ডাকলে খুশি হবে? কোনটা বললে ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হবে? তো যখন যেটা মনে হইতো আর কি বলতাম। তো এই লাইনটা একটু বেশি বলতাম। প্রথম যেটা শুরু করেছিলাম, কবি নজরুল তো বলেছে যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এটা তা আমি ওই আরবি বলতাম, ওই যে বললাম না কখন কোনটা বললে খুশি হবে তাড়াহুড়ো লেগে যেত। তো এই দুইটা লাইনও বলতাম, একটু পরিবর্তন করে বলতাম আর কি, স্বাদ লাগতো, ভাল লাগতো। আমি বলতাম তুমি মোর পরশমণি, নবী না, তুমি মোর পরশমণি, তুমি মোর সোনার খনি, তুমি মোর পরশমণি, তুমি মোর সোনার খনি, তোমার নাম জপে যে জন সেই তো দোজাহানে। তুমি মোর পরশমণি, তুমি মোর সোনার খনি, তুমি মোর পরশমণি, তুমি মোর। তো দেখতাম এটা বলার পরে স্বাদ জাগতো না, এটা বলার পরে স্বাদ মিটতো না, মানে অন্য একটা কি বললে স্বাদ মিটবে বা নবীজি খুশি হবে। তখন দেখতাম মাথায় ওই যে বললাম না তাড়াহুড়ো লেগে যেত একটা, কি করবো কি ওটা। তো মাঝে মধ্যে এই লাইনটাও আসতো রোজা পাকের দিকে তাকিয়ে তাকিয়ে, তুমি আমার জীবনের জীবন গো নবীজি, তুমি আমার পরাণের পরাণ, তুমি আমার পরাণের পরাণ গো নবীজি, তুমি আমার পরাণের পরাণ, তুমি আমার পরাণের পরাণ গো নবীজি, তুমি আমার পরাণের নামাজের পরে নবীজিকে যারা রেগুলার সালাম দেয়, দুনিয়াতে আসে অন্য কাউকে সালাম দিতে ভালো লাগে না বাবা। যারা মদিনায় নবীজিকে সারাক্ষণ সালামের উপর থাকে, তারা এখানে এসে বাংলাদেশে এসে অন্য কাউরে সালাম দিতে মজা লাগে না। আরে আমি তো আমার নবীর সালাম দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমি তোমারে কেমনে সালাম জানাই বাবা, অভ্যস্ত হইতে সময় লাগে বাবা। আমাদের এক সফরকারী ভাই, আমরা যখন মদিনা শরীফ থেকে বের হয়ে আসছি, বিদায়ে বের হয়ে আসছি, বের হওয়ার সময় বের হয়ে যখন বাসে উঠছি, তো বাসে সবাই তো একটু ফানার হালতে, বাস বের হয়ে যাচ্ছে, বাস রওনা দিয়ে দিছে। তা আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেলের মানে নিচে নেমে নবীজি ওখান থেকে রাসূল পাকের সবুজ গম্বুজ দেখা যেত, একদম হোটেলের নিচ থেকে দেখা যেত, সবুজ গম্বুজ দেখা যেত। তা আমাদের হোটেলটা যখন ছেড়ে দিছে মানে হোটেলটা ছেড়ে দেওয়া মানে সবুজ গম্বুজ আস্তে আস্তে দূরে যাচ্ছে, সবুজ গম্বুজ আস্তে আস্তে দূরে যাচ্ছে। তখন আমার হাতে একটা মাইক ছিল, আমি সবাইকে তখন এটা বললাম আর কি, যে দেখুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা সবুজ গম্বুজ থেকে দূরে চলে যাব, যার যেভাবে ইচ্ছা সালাম দিতে শুরু করুন। তখন আমিও এই নাতটাই গাইতে শুরু করলাম। আমাদের সফরকারী যাত্রী উমরার, পরবর্তীতে উনি বললেন যে বাজান, ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যখন আমরা বিদায় হয়ে চলে যাচ্ছি বাস থেকে, বাস যখন ছেড়ে দিচ্ছে, ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমার কলিজাকে ফাইটে যাবো, না আমি কি মারাই যাব, নাকি বাস থেকে লাফিয়ে দিব, আমার মাথা আর কিছু আসতেছে না।